কিন্তু যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকবে, আমরা আজকে দেশের 18 কোটি মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে, যেভাবে পুলিশকে রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে, এটার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যাতে সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো বাধা নেই, কিন্তু যারা দেশকে ধ্বংস করার জন্য দেশের মানুষের জানমালের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আমরাও আমাদের নেতাকর্মী সহ আমরা আমাদের যারা দেশের মানুষ, সিলেটের মানুষ এই ডাকে আহ্বান জানাবে। জয় বাংলা। আপনার কঠোর একটা বিএনপি যে আন্দোলন করার চেষ্টা, সেই সময় আপনি আসনে বসতেছেন, এ ব্যাপারে আপনার আসলে কঠোর অবস্থান কি? না, বিষয়টা হলো এই আন্দোলন, এটা কোনো বিষয় না। আন্দোলন তো তারা সারা জীবনই করছেন, আর আমরাও তো ক্ষমতায় লাগাতার 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আওয়ামী লীগ ক্ষমতায়। ইনশাল্লাহ আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। যাই হোক, আমরা এই মুহূর্তে দেখতাম পারাম আওয়ামী লীগের শান্তি সমাবেশনে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে সর্বশেষ দেখতাম পারাম কিসের আজকের এই যে আপনার শান্তি সমাবেশ, শান্তি সমাবেশ তো ভাই আমাদের আওয়ামী লীগের কর্মসূচি ছিল, আমরা তা পালন করছি। শেষ করে এখন আমরা আমাদের নেতৃবৃন্দরা শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রুটে থাকবে। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তা রাজপথে থেকেই আমরা তা প্রতিহত করব। ধন্যবাদ। যাই হোক, আমরা এই মুহূর্তে মাতার চেষ্টা করছিলাম আওয়ামী লীগ নেতা রায়েল সিরাজি লোক। ইতিমধ্যে দেখতাম পারাম আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ আসলো, সেই শান্তি সমাবেশে কিন্তু নেতা কর্মীদের দল পাশাপাশি সব মিলিয়ে কিন্তু একটু আগে আমরা মাতার চেষ্টা করছিলাম সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। আজকের এই সমাবেশে কিন্তু ইতিমধ্যে দেখতাম পারাম, আমরা একটু মাতার চেষ্টা করব। আমরা আজকের এই শান্তি সমাবেশে আপনারা কি ধরনের মেসেজটা পৌঁছাইছেন? ধন্যবাদ। আজকের এই শান্তি এবং উন্নয়ন সমাবেশে আমাদের কথা হচ্ছে এই দেশটা 71-এর যে মুক্তিযোদ্ধাদের এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। যখন আমাদের সেই জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর নেতৃত্বে এই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখনই উন্নয়নের পথে, শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই দেখেছেন গতকালকের নৈরাজ্য, সেখানে একজন পুলিশ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সুন্দর নগরী, যেটার তিলোত্তমা ঢাকা নগরীকে একটি নরকে পরিণত করা হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে শান্তির আহ্বান জানাচ্ছি। এবং এই দেশে নৈরাজ্যের যে স্থান নেই এবং হরতাল যে এদেশের মানুষ মেনে নিবে না এবং মানছে না, সেটাই আমরা তাদেরকে জানাতে চাচ্ছি এবং বাংলাদেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আগামী জাতীয় নির্বাচনে মোকাবেলা করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমাদের এই দেশকে পরিচালনার জন্য, ওনার হাতকে শক্তিশালী করার জন্য, ওনাকে আগামী 5 বছরের জন্য আমরা সবাই নির্বাচিত করে ওনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এলিম ভাই। আমরা একটু এলিম ভাই লোকের মাতার চেষ্টা করলাম, পাশাপাশি আজকের এই শান্তি সমাবেশের যে মেসেজটা, সেই মেসেজটা আমরা আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে জানেন যে আপনারা সিলেট কিন্তু বিএনপি জামাতের যে হরতাল ডাক দেওয়া হয়েছিল, সেই হরতাল পাশাপাশি আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে কিন্তু তারা বিদায় সকলেও নিরাম। আমরা যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছেন তারা কাছে আপনার মেসেজগুলো পৌঁছে দিলাম। অবশেষে যারা আছেন আমরা লোকে লাইভে যুক্ত সকলও বালা থাকবা, ইনশাল্লাহ আমরা কোনো একটা লাইভ আবারও দেখাইব। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতাম পারাম সেই শান্তি সমাবেশে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের এই অবস্থান
সব মিলিয়ে কিন্তু আজকের এই শান্তি সমাবেশ যারা পালন করছেন খুবই সুশৃঙ্খলভাবে, পাশাপাশি পুলিশ কঠোর অবস্থানেও আসলা, সব মিলিয়ে কিন্তু এই আমরা দেখতাম পারাম ইতিমধ্যে কিন্তু আদালত পাড়ার যে এই জেলা পরিষদ আছিল সেই জেলা পরিষদের সামনে তো নেই কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা ইতিমধ্যে কিন্তু বিদায় নিরা, পাশাপাশি যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লোকে থাকুন। আমরা একটু মাতার চেষ্টা করবো, আরও যারা আওয়ামী লীগ নেতা কর্মীরা একটু আগে আসলা তারা লোকে মাতার চেষ্টা করবো আজকের এই শান্তি সমাবেশ শেষে তারা কোন ধরনের মেসেজ পৌঁছে দিবা আমরা কাছে। আমরা ইতিমধ্যে একটু মাতার চেষ্টা করলাম ইরন ভাই লোকে শান্তি সমাবেশ শেষে আপনার কি ধরনের এই সমাবেশটা সম্পূর্ণ করা হয়েছে একটু তা যদি আপনার কাছে জানতাম সে। আপনারা আসসালামু আলাইকুম, আপনি জানেন বা আপনারা দেখছেন যে কালকে হঠাৎ করে আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা জেলার মহানগরের আয়োজিত নির্দেশে আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলাতে আমরা শান্তি সমাবেশ এবং র্যালি করেছি। আমরা বিএনপি জামাতের যে আগ্নি সন্ত্রাস তাদের যে অতীতের যে পরিচয় ছিল সেই পরিচয়ে তারা গতকালকে ফিরে এসেছে এবং গতকালকে যখন আমাদের একজন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই শান্তি সমাবেশ হয়েছিল এবং প্রত্যেকটি এলাকা থেকে বিপুলভাবে মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে এবং তাদের যে ডাকা হরতাল সেই হরতালকে প্রত্যাখ্যান করেছে। আমরা মানুষকে নিশ্চয়তা দিয়েছি প্রশাসনের পাশাপাশি আমরা তা প্রত্যেকটি এলাকায় গাড়িগুলা দোকানপাট সব কিছু খোলা থাকবে। যদি কেউ সেই দোকানপাট অথচ গাড়িগুলায় কোনো আক্রমণ করে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জনগণকে বলবো যে আমাদের জানমালের রক্ষা করা আমাদের দায়িত্ব, সরকারের সাথে সাথে আমরা আমাদের জানমালের রক্ষা করার দায়িত্ব। আমরা যদি কোথাও এ ধরনের কোনো কিছু ঝুঁকে পড়ে তাহলে এদেরকে আটকে রেখে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আগামীতে আমাদের কর্মসূচি আমাদের ধারাবাহিকতা থাকবে। আমাদের জেলার নির্দেশে কেন্দ্র নির্দেশ অনুযায়ী আমরা কর্মসূচি চলব। আমরা এখন থেকে আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমরা সব সময় প্রস্তুত আছি, সব সময় আমরা সজাগ আছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা এই নৈরাজ্য সন্ত্রাসকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত থাকব। আমাদের এই সমাবেশে আজকে কোনো গণ্ডগোল হয় নাই। আজকে সারা সিলেটে এবং সিলেটের আশেপাশে দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে তারা কিছু ককটেল মেরেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং ডিস্টার্ব করার চেষ্টা করেছে, সেগুলা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করেছে এবং আমাদের কর্মীরা সেখানে সব সময় প্রস্তুত ছিল এবং এই পর্যন্ত বড় আকারের কোনো ধরনের কোনো প্রীতিকর ঘটনা আমরা দেখি নাই। আমরা বিএনপি যখন ডাকে তাদেরকে গতকালকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন যে সেই শান্তি সমাবেশে একজন পুলিশ কর্মকর্তাকে, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কীভাবে তারা হত্যা করেছে এবং যদি তারা শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করে আমাদের এখানে কোনো আপত্তি নাই। যদি এই শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী হামলা করে মানুষের জানমালের উপরে কোনো আক্রমণ করার চেষ্টা করে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। ধন্যবাদ। যাই হোক, আমরা মাতার চেষ্টা করছিলাম আওয়ামী লীগ নেতা হিরণ বের লোকে। অবশ্যই আপনারা দেখা আমাদের সিলেটের বর্তমান সার্বিক পরিস্থিতি একটু আগে কিন্তু শান্তি এই সমাবেশ আসছিল আওয়ামী লীগের। অবশ্যই আপনারা যারা সিলেট শহরের সার্বিক পরিস্থিতি অবশ্যই মোটামুটি গাড়ি যানবাহন থেকে চলের কিন্তু আমরা দেখতাম পারাম। আমরা কোনো একটা লাইভে আবারও যুক্ত হই ইনশাআল্লাহ আপনারা দেখাইবার চেষ্টা করবো। যারা আমরা লোক দেশ বিদেশে লাইভে যুক্ত আসেন কমেন্ট করে জানাইবা কোন কোন জায়গাতে এই মুহূর্তে লাইভে যুক্ত আসেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতাম পারাম আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু একটু আগে সেই শান্তি সমাবেশে তারা প্রায় সকাল 10টা দিনে কিন্তু তারা জড়ো হয়েছিল। জড়ো হওয়ার পরে কিন্তু তারা শান্তি সমাবেশ সম্পূর্ণ পালন করিয়া কিন্তু নিজ নিজ অবস্থানে তারা অবশ্যই পৌঁছে গেছেন। পাশাপাশি এই এলাকার বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভালো। পাশাপাশি কোনো অশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ইতিমধ্যে কোনো দেখতাম পারলাম না। পাশাপাশি সকালেই শুনতাম পারছি যে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের পাল্টা দেওয়া হয়েছে। আপনারা যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন আমরা
একটু দেখাইবার চেষ্টা করবো সামনে দিয়ে আমরা একটু যাই হোক যারা আমরা লগে লাইভে যুক্ত আসছেন লগে তা হোক কোন কোন জায়গা তো লাইভে যুক্ত আসছেন কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ সাগর ভাই আমি দিইবা আমরা দেখতাম পারাম এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে অবস্থান করা ওবা না না ভাই যুবলীগ ছাত্রলীগ সহ সকলেও কিন্তু উপস্থিত হয়েছেন একটু আগে আমরা দেখতাম পারছি আমরা এই মুহূর্তে সিলেটের যে পরিবেশটা আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম যেতাম পারা আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু তারা অবস্থান দেয় আমরা একটু আমার যেমন গেছে কিনি মাথায় যান না না রেখে থাকা থাকো এই ফসল ভাই আমরা রাখো এই মুহূর্তে আমরা দেখতাম পারাম যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পারাম আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি মাঠে আছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এমপি হাবিবুর রহমান মোটরসাইকেল শুটাউন নিয়ে। একটু আগে দেখেছি আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু শুটাউন দিচ্ছেন। পুরো বন্দর থেকে একদম কিং ব্রিজের সামন পর্যন্ত কিন্তু থমথম বিরাজ করছে এই সিলেটে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক আমরা আছি এই মুহূর্তে সিলেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং বন্দরবাজার পয়েন্ট থেকে একদম কিং ব্রিজের সামন পর্যন্ত কিন্তু ছাত্রলীগ যুবলীগ কর্মীরা কিন্তু মাঠে। যাই হোক আমরা একটু মাথার চেষ্টা করবো দাদা আজকে আমরা জানতেছিলাম একটু আপনারা দেখে আমরা আইছি যে একটু আগে কিন্তু শান্তি সমাবেশ আছিল আসলে আপনারা ব্যাপকভাবে পরিশ্রম করা এই একটু তা কইবা আপনারা আজকে বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে এবং বিএনপি জামাতের দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টির পায়তারার বিরুদ্ধে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আমরা শান্তি সমাবেশ করেছি। আমরা গতকালকে বিএনপির যে নৈরাজ্য দেখেছি তা আবারও প্রমাণ হয়েছে যে তারা বারবার ৭১-এর পরাজিত শক্তির সাথে আঘাত করে এই দেশকে অশান্ত করতে যাচ্ছে। গতকাল প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল এবং তারা সন্ত্রাসের মাধ্যমে হত্যা রাহাজানি খুনের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে আবার ক্ষমতা আসতে চায়। আমাদের একজন পুলিশ সদস্য ভাইকে দায়িত্বের অবস্থায় তারা খুন করেছে প্রকাশ্যে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আগামী দিনের রাজপথে আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী রাস্তায় থেকে সেই রাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করবে, এটাই আজকের নির্দেশনা। ধন্যবাদ। বিএনপি সমাবেশের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় শান্তি সমাবেশ করে। আওয়ামী লীগ শান্তি এবং উন্নয়ন অগ্রগতির পথে জনগণকে সামনে নিয়ে এগিয়ে চলছে।
তাই নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে শান্তির পক্ষে রাখতেই শান্তির পতাকা তুলে সমবেত হওয়ার জন্য আওয়ামী লীগ সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করে আসছে। এই সরকারের নির্দেশে কি নির্বাচন হবে? নির্বাচন তো সংবিধান অনুযায়ী হবে, সংবিধান এবং সংবিধানই বলে দেবে নির্বাচন কিভাবে হবে। এই নির্বাচন আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সরকার প্রধান রয়েছেন এবং সংবিধান অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে তাদের দায়িত্ব পালন করবে। বাংলাদেশের জনগণ নিরঙ্কুশভাবে তাদের মতামত প্রদান করতে পারবে এবং ভোটের মাধ্যমে আমরা বিশ্বাস উন্নয়ন অগ্রগতির কারণেই বাংলার জনগণ আবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, এটাই প্রত্যাশা। আচ্ছা, রাজপথে কোনো বাধা আসলে আপনারা কি করবেন? সকল অপশক্তিকে মোকাবেলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী রাজপথে আছে। সকল অপশক্তির বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে সেটি মোকাবেলা করব। ধন্যবাদ দাদা। তো যাই হোক, আমরা একটু মাথার চেষ্টা করছিলাম, ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই আওয়ামী লীগ নেতাকর্মীদের সেই শান্তি সমাবেশ আছে। শান্তি সমাবেশে কিন্তু তারা সমাবেশ শেষেই কিন্তু তারা নিজ নিজ অবস্থানে কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন। তো অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবা, সুস্থ থাকবো। আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। বিদায় নেওয়ার আগে যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে অনেক কমেন্ট করা আমরা দেখতাম পারাম। যাই হোক, আমরা একটু নিজাম বাইরে মাথায় বাঁচতে চাই। আজকের এই শান্তি সমাবেশে আপনারা কিলা চলে? ধন্যবাদ সিলেটর গতি। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজকে আমরা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ সুরমাতে আমরা শান্তি সমাবেশ সকাল 9টা থেকে আমরা অবস্থান কর্মসূচি আসলো। আজকে আমরা 12:30টার দিকে দক্ষিণ সুরমা থাকি সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে আপনারা দেখছেন বিএনপি গতকাল 28 অক্টোবর সারা দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, সেই নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন শান্তি সমাবেশের আয়োজন করেছে। সেই নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং জামাত যে হরতাল ডেকেছে, সেই হরতালের প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ মোতাবেক আমরাও সিলেট জেলা এবং উপজেলায় আমরা শান্তি সমাবেশে অবস্থান নিয়েছি। এবং আপনারা দেখছেন যে বিএনপি জামাত হরতালের ডাক দিয়েছে, সেই হরতালকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সিলেটের প্রত্যেক প্রান্তে গাড়ির চলাফেরা আছে, মানুষের যাতায়াত আছে। জনগণ আর বিএনপিকে চায় না এবং এই নৈরাজ্যকে চায় না। আগামীতে কোনো ধরনের নৈরাজ্যের সৃষ্টি করলে আমরা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা তার দাঁতভঙ্গা জবাব দিব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এই বর্তমান বিরোধী দলের বিএনপি যেহেতু তারা আছে মাঠে, তারা বলছে যদি এই সরকার নির্বাচনে, তাহলে এই সরকারের অধীনে কোন নির্বাচন তারা মানবে না। এ ব্যাপারে কি বলছে? বিএনপি এবং যে চিন্তাধারা করছে সরকারের অধীনে নির্বাচনে আসবে না, এটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান যেভাবে লেখা আছে সেই অনুযায়ী নির্বাচন হবে। তারা আসবে কি না আসবে এটা তাদের ব্যক্তিগত বিষয়। বিএনপি যে কোনো আন্দোলনে কিন্তু তারা সমাবেশ করে, আপনারা পাল্টা সমাবেশ করা কারণ? আমরা তো দেশের যে গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা সাধারণ মানুষের মাঝে প্রচারণের জন্য আমরা সমাবেশ করি। আমরা তাদের যে কর্মসূচি দেয় সেই কর্মসূচিকে পাল্টা কর্মসূচি আমরা মনে করি না। আমরা আমাদের উন্নয়ন এবং যে সমৃদ্ধ দেশ এগিয়ে যাচ্ছে সেই গতি আমরা প্রচারণার জন্য সমাবেশ করি। এই মুহূর্তে যদি কোনো পাল্টা আঘাত আসে তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? পাল্টা যদি দেশের জানমালের কোনো ক্ষতি করতে চায় বিরোধী দল, আমরা তা প্রতিহত করবে এবং দেশের মানুষের এবং জানমালের রক্ষা করতে আমরা তৎপর থাকবো। আজকে আপনারা কোন জায়গায় সমাবেশ করতে চান? আমরা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল 9টা থেকে চণ্ডীপুলে অবস্থান কর্মসূচি শান্তি সমাবেশ ছিল। এখন আমরা জেলায় শান্তি সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ ভাই। যাই হোক, আসলে যারা আমরা লোকে লাইভে যুক্ত আসছো, ইনশাআল্লাহ আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম সিলেটের সার্বিক যে পরিস্থিতি আছে। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম দক্ষিণ সুরমাতে কিন্তু অনেক নেতাকর্মীরা আইসেন। আমরা একটু তারা লোকে মাথাইবার চেষ্টা করবো যারা আমরা লোকে লাইভে যুক্ত আসো। আচ্ছা, আমরা বাইরে একটু বাইরে আজকের আচ্ছা ভাই, আজকের এই যে শান্তি সমাবেশ আপনারা পালন করছেন, আপনারা আসলে কতটুকু পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আপনারা
মিডিয়াকে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমরা দক্ষিণ সুরমা প্রেন্সগঞ্জ বালাগঞ্জের সিলেট 3 আসনের এমপি জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ আমরা জেলা পরিষদে আসছি। খুবই শান্তিপূর্ণ, কোনো ঝামেলা নাই। কোনো হরতাল যে তারা দিয়েছে, হরতাল বোঝা যাচ্ছে না, মানুষ হরতাল পালন করতেছে না, স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে সব কিছু চলতেছে। ধন্যবাদ। বিএনপি বলে যে তারা কোনো সমাবেশ ডাকলে আপনারা পাল্টা সমাবেশ দেন, এর কারণ কি? না, আমরা তো আমাদের নির্ধারিত আমাদের কেন্দ্রীয় সমাবেশ এটা সবসময় থাকে। বিএনপির বিরুদ্ধে আমাদের কোনো পাল্টা সমাবেশ নাই। তাদের তো দাবি তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আসলে এটা কেমন দেখছেন? এইটা সংবিধান অনুযায়ী এটা সরকার বা এই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা জেলার নেতৃবৃন্দ বলতে পারবেন, এটা সংবিধান অনুযায়ী হবে, এটাই দেশের জনগণ চায়। এই মুহূর্তে যে আপনারা শান্তি সমাবেশ পালন করতে পাশাপাশি রাজপথে আছেন, যদি পাল্টা আঘাত আসে তাহলে কি করবো? পাল্টা আঘাত তো আসার কথা না, কারণ ওরা জনগণ বিচ্ছিন্ন, ওদের সাথে জনগণ নাই। আপনারা দেখতে পারতেছেন সবাই আওয়ামী লীগের এই মিছিলের সাথে সবাই একাত্মতা পোষণ করেছে। তা আমার কাছে মনে হয় না ওরা পাল্টা আঘাত ওরা এই ফিল্ডে আসবে, কারণ ওদের এই সামর্থ্য নাই, ওদের সাথে জনগণ নাই। সিলেট কি আজকে কোনো ধরনের বড় ধরনের ঘটনা ঘটেছে? না, ঘটে নাই। শান্তিপূর্ণভাবে এই সব কিছু চলতেছে। পুলিশের বা প্রশাসনের কেমন নিরাপত্তা পাইনি? নিরপেক্ষ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করছে। ধন্যবাদ। যাই হোক, আমরা আসলে মাথার চেষ্টা করছিলাম আওয়ামী লীগ নেতা জিনিসের সময় দক্ষিণ সুরমালিয়া কাজ করেন। অবশ্যই আপনারা জানেন যে একটু আগে কিন্তু এই জায়গা কিন্তু আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ আসলে সেই শান্তি সমাবেশ কিন্তু পালন হয়। পাশাপাশি আজকের সিলেটের সার্বিক যে পরিস্থিতি আছে, অবশ্যই আপনারা দেখা ক্যামেরার মধ্যে যারা আমরা লাইভে যুক্ত আছেন, আসলে বিএনপি জামাতের যে ঢাকা হরতাল, সেই হরতাল কিন্তু পালন করা লাগে মানুষের বিভিন্নভাবে কিন্তু তারা কার্যক্রম চালাই যায়। তো অবশ্যই বালা আমরা একটু বিদায় নেওয়ার চেষ্টা, বিদায় নেওয়ার আগে অবশ্যই কোনো একটা লাইভে আবার যুক্ত হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।